অপারেশন টেবিলেই মৃত্যু, কুমিল্লা চক্ষু হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগ। কুমিল্লার জাতীয় অন্ধকল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতালে চোখের অস্ত্রোপচারের প্রস্তুতিকালে এক রোগীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আব্দুল হাই, বয়স ৬০, তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাহুত্রি গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, ভুল অ্যানেস্থেশিয়া প্রয়োগ ও চিকিৎসাগত অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, গত ২ জুলাই চোখের অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন আব্দুল হাই। অপারেশনের প্রস্তুতির অংশ হিসেবে অ্যানেস্থেশিয়া দেওয়ার পরেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অভিযোগ রয়েছে, অপারেশন শুরু হওয়ার আগেই কিংবা অপারেশন টেবিলে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের সেক্রেটারি ডাক্তার আব্দুস সেলিম জানিয়েছেন, অ্যানেস্থেশিয়ার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় রোগীর মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, হাসপাতালে কোনো নিয়মিত অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক নেই এবং রোগীকে অ্যানেস্থেশিয়া দেন একজন প্যারামেডিক। এই ঘটনায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা ও নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, চোখের অস্ত্রোপচারে ব্যবহৃত রেট্রোবালবার ব্লক অত্যন্ত সংবেদনশীল একটি প্রক্রিয়া, যা দক্ষ ও প্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে সম্পন্ন হওয়া জরুরি। নিহতের পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছে। অন্যদিকে অভিযোগ উঠেছে, রোগীর মৃত্যুর বিষয়টি প্রথমে গোপন রেখে তাকে গুরুতর অসুস্থ বলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ পৌঁছেনি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। আমার বাবারে কি করছেন? আমার বাবা তো ভালো মানুষ ছিল। আমরা তিনো বোনের তিনো করছে গো। আমগো তো ভাই আমার বাবারে টাকা মারিয়া লাইতে গো। ও বেটা না শুনো দিছে। তারপরে অনেকক্ষণ কথা বললো যে ভাই দেখেন, আসলে বিষয়টা এখানে লুকোচুরি কিছু নেই, ওনাকে আমরা অ্যানেস্থেসিয়া দিছি, লোকাল অ্যানেস্থেসিয়াটা তার মানুষের একটা ইঞ্জেকশন পোস্ট করা হয়। মৃত্যু ঘটনা ঘটে না, মৃত্যু ঝুঁকি নাই। আর জেনারেল অ্যানেস্থেসিয়া ওগুলো মানুষকে পুরা সেন্সলেস করে ফেলে। হ্যাঁ, তো সবকিছু মিলেই উনি বলে যে ওনাকে অ্যানেস্থেসিয়াটা দেওয়ার পর উনি 2-3 মিনিটের মাথায় উনি অসুস্থ ফিল করছে। ওনাকে আমরা তাড়াতাড়ি করে শোয়াইলাম। পরে দেখলাম যে ওনার হার্টের প্রবলেম দেখা দিচ্ছে। পরে আমাদের ডাক্তার আসলে সিভিআর করলো। সিভিআর করার পরে বললো যে না, ওনাকে দ্রুত হসপিটালাইজ করতে হবে। অ্যাম্বুলেন্সে করে আমরা পাঠাইলাম, কুসাতলে পাঠাইলাম। আমাদের ধারণা উনি পথের মধ্যে মারা গেছে। হ্যাঁ, হাসপাতাল নেওয়ার আগে উনি মারা গেছে। না, ওটা তো লোকাল অ্যানেস্থেশিয়া দেয়। এটা লোকাল, ওই যে চামড়ার নিচে আর কি ইঞ্জেকশন দেয়। আর অ্যানেস্থেসিয়া হইলো বেহুশ করার জন্য ডাক্তার, এটা আলাদা। ওটার জন্য আছে আলাদাটা করা। এটা তো বেহুশ করে করে না চোখের অপারেশন। আমি শুনছি যে ওটিতে নিচে পরে খারাপ হয়ে গেছে, তারা মেডিকেল কলেজে নিয়ে গেছে। ওটা হয়তো ড্রাগ রিঅ্যাকশন অথবা কোনো কিছু এরকম হয়, লোকাল অ্যানেস্থেসিয়া দিলে কিছু এরকম। হ্যাঁ, এগুলি প্যারামেডিকেলরা দেয়। ওখানে তো 2 জন ডাক্তার অপারেশন করেন, একজন হলো মেনুকান্তি ডালি, আর একজন হলো হাবিবুর রহমান। লোকাল অ্যানেস্থেশিয়া দেয়, লোকাল পোস্টিং হলো 4টি। ঢাকা মেডিকেলে ছিলাম না, এখানে ছিলাম। আর সময় ওরা বাচ্চাদের করলে রাখবে আর কি, বাচ্চাদের তো দিয়ে লাগে। বাচ্চাদের তো অ্যানেস্থেশিয়া, জেনারেল অ্যানেস্থেশিয়া দিতে হয়। সেক্ষেত্রে অ্যানেস্থেশিয়া লুজ আলাদা লাগবে। উপরে মানে কি চোখে পাতা দিয়ে তো ইঞ্জেকশন দিতে হয়। সুই তো ওদিক দিয়ে ঢুকবে, সুই কোথাও তো অন্য জায়গা নেই, ওদিক দিয়েই নিচের দিকে দিতে হয়। এটা তো আমি জানি না, কিন্তু আমরা আমাদের কাছে কেউ আসে নাই বা ইনফর্ম করে নাই। বললে কি হবে, এটা করে না, এটা তো জানি ভাই। আমি কি বললে কি হয়, এটা তো বলতে হবে। কিভাবে করতে রুগী নিচ্ছে আমি জানি না ভাই, এটা আমার নলেজে নাই, কারণ আমাদের কাছে কোনো ভিডিও আসে নাই। আমি এটা বেশি বলতে পারছি।